হ্যালো স্যার। হ্যালো। হ্যালো ম্যাডাম। হ্যালো। কি হয়েছে স্যার? অ্যাকচুয়ালি আপনার কাছে আমি আগে ট্রিটমেন্ট পেয়েছিলাম, তাতে বেশ আরাম পেয়েছিলাম, তো ওই জন্য আমি আমার ওয়াইফকে বললাম যে আপনার কাছে একবার ট্রিটমেন্ট করাতে। কি হয়েছে ম্যাডাম আপনার? আমার ওই এই রাইট সাইডে মানে প্রচন্ড ব্যথা, সেই ব্যথাটা হাত অবধি নেমে গেছে। আপনি কি কোনো টিচারশিপ করেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওহো। তো ওই জন্য খাতা চেক করা, যাই হোক নানান যা কাজ থাকে, তো লেখালেখি, তো ওর জন্য একটুখানি নিচু হয়ে তো আপনি আপনি যে আপনার নিশ্চয়ই হয়তো ভ্যানিটি ব্যাগ আছে, কাঁধে নেন, তো কোন সাইডে নেন? আমার রাইট সাইডে। না এবারে বলি, রাইট সাইডে আপনার ব্যথাটা হচ্ছে না? হ্যাঁ। তো ব্যাগ নিয়ে কি ব্যথা হয়েছে মনে হচ্ছে? হ্যাঁ হতে পারে, কিন্তু আমার তো এটা 2018 থেকে ব্যথাটা শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা। 2018 থেকে ব্যথাটা শুরু হয়েছে। তো আচ্ছা, তখন তো করোনা ছিল না। না। তো 2018 থেকে আপনার ব্যথাটা শুরু হয়েছে? হ্যাঁ, আগে তো হাত অবধি নেমে গেছিল, তো যাই হোক কিছু এক্সারসাইজ করার পর এখন অতটা হাতে ব্যথা নেই, এখন এই জায়গায় পোর্শনটা ব্যথাটা হয়। মানে ডাক্তার দেখিয়েছিলেন? হ্যাঁ, ডাক্তার অ্যালোপ্যাথি খাচ্ছিলাম, তো তারপর আর কন্টিনিউ করা হয়নি, এক্সারসাইজও বলতে গেলে করা হয়নি। রাইট। ভিউয়ার্স, ইনি হচ্ছেন টিচার। তো আমাদের টিচারদের একটা বিরাট বড় সমাজের একটা ভূমিকা আছে। তো এখন হচ্ছে কি, ওনার প্রবলেম হচ্ছে রাইট সাইডে, কেন রাইট সাইডেই বেশি ওনারা লেখান, বা রাইট সাইডে ওনার কাজ বেশি, এবং ভ্যানিটি ব্যাগ, যেহেতু লেডিস পার্সন, ভ্যানিটি ব্যাগ নিয়ে উনি দূরে দূরে যেতে না। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি কি, এবার আমি টিচারদেরকে একটা রিকোয়েস্ট করব কি, যখন ব্যথা হালকা হালকা ফিল করবে ঘাড়ের কাছে বা কাঁধের কাছে, কলার বোনের উপরে মাসালে, তো তখন যেমন এই ধরনের ব্যাগ না নেন। ওনারা ব্যাক সাইডে যে দুই দিকে হাত দেওয়া যে ব্যাগটা থাকে, ওই ব্যাগ নিয়ে যেমন জার্নি করেন, তাহলে এই যে প্রবলেম ওনার হয়েছে, ওই ধরনের কোনো প্রবলেম ওনার হবে না। হ্যাঁ, এইবার দেখি। এনার বোথ সাইড শোল্ডার স্পাজম হয়ে আছে, মাসল পুরো একদম টাইট হয়ে গেছে। এটা টিপলে ব্যথা হচ্ছে কি আরাম লাগছে? খুব ব্যথা হচ্ছে। আরাম লাগছে না? না, আরাম লাগছে। আরাম লাগছে। হাতটা উঠিয়ে দেখুন, হাতে কেমন লাগছে? না, কিছু অসুবিধা নেই। হাতে অসুবিধা না? ব্যথা ফিল হচ্ছে কি হাত তুললে? না, হাত তুললে ব্যথা ফিল হচ্ছে না। এই হাতটা যদি পেছন দিকে করি তাহলে হয়তো ব্যথাটা হবে। ব্যথা পেছন দিক করে দেখুন। না, এখন তো এতটা ব্যথা ফিল হচ্ছে না। না, এইখানটা একটুখানি লাগছে। টান লাগছে। হ্যাঁ, টান লাগছে, মনে হচ্ছে কিছু একটা আছে। আটকে আছে। হ্যাঁ। ঠিক আছে স্যার, আপনি এখানে বসুন। আপনি ঠিক হয়েছেন। চশমাটা দেখুন। আরো নিচে চলে যান। ভিউয়ার্স, আমি আরেকটা কথা বলতে চাইবো, যেমন আপনারা শুচ্ছেন, দেখেন শুন, আর একটু নিচে যান, দেখেন এই যে শুচ্ছেন, এই যে ঘুরে যান সাইড ঘুরে, এই যে পিলোটা থাকবে ঠিক এই জায়গায়, এইভাবে পিলোটা নিতে হবে। অনেকেই করে কি, শোল্ডারটাই পিলোর উপর রেখে দেয়। হ্যাঁ, যার জন্য শোল্ডার পিলোর উপর রাখে, মানে উপর দিকে উঠুন, উপর দিকে উঠুন, এই যে এইটা হচ্ছে রং মেথড, রং প্রসেস। এই যে শোল্ডার পিলোর উপর থাকবে না। হ্যাঁ, পিলোটা নেওয়া হচ্ছে হেডের জন্য, মাথার জন্য, নাকি শোল্ডারের জন্য। ঠিক আছে, এটা এইভাবে শুলে কিন্তু ঘাড়ে ব্যথাও হবে, এবং ব্যাক মাসল, হলো স্ক্যাপুলা জয়েন্টের যে এরিয়াটা, এটাও কিন্তু স্টিফ হয়ে যাবে। কারণ আমরা রাত্রিবেলায় বেশিক্ষণ শুই, 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা, কেউ আবার 10 ঘন্টা শুই। তো এইভাবে যেমন না শুই। মিস্ত্রি নেমে যান না, লুজ রাখুন, একদম লুজ, একদম লুজ, লুজ লুজ, একদম লুজ। আরো নিচে চলে যান, আরো আরো আরো। এবার আমি অল ভার্টিক্যাল স্টিচিং করছি।
लंबा सांस लें, निकल, आवाज, चल, बस ম্যাডাম আমি যেখানে হাত দেবো সেগুলো একটু বলবেন, হ্যাঁ ব্যথা হচ্ছে কিনা। এগুলো ব্যথা, ঠিক আছে। ওপর থেকে যখন নিচে নামছে ব্যথাটা কমতে আসছে। এগুলো না একটু ব্যথা নেই। এইটা হ্যাঁ ওটা একটু ব্যথা আছে। এই আপনার হজম ভালো হয় না, না? আমার হ্যাঁ না সেরকম কোনো প্রবলেম হয় না, ঠিকঠাকই তো হয়, মানে অন্য ক্লাস কিছু করি না। আচ্ছা, ভালো কথা। ব্যাথা দিয়ে উঠে আছে। এই যে এইগুলো যে ব্যথা আছে এইগুলো আপনার ওই ঘাড়ের থেকে নিচে নামছে। নামছে, বুঝলো? लंबा सांस में আবার লম্বা सांस में দেখা হলে বলবেন। আবার ছেড়ে দেন হালকা একদম হাত हाँ बस लंबा सांस में छोड़ एक और এগারো আমার এই চেনটার জন্যই আমার লাগছে। সম্পর্ক এবারে না না ওপর থেকে হচ্ছে তো। আচ্ছা এইবারে এইবারে না ঠিক আছে ম্যাডাম, এবারে এই দিকে পা করুন, মাথা দিয়ে পা করুন। এনার আমি লেগ লাইন দেখছি, লেফট সাইড লেগ ওনার একটু আপ ডাউন আছে, মানে রাইট প্রেসার হয়ে গেছে, লেফট সাইড আপ হয়ে গেছে। এই দেখুন এই যে সিট দুটো আছে এটা বিশ্বাস ছিল বলো আপ হয়ে আছে, এটা টুয়ার্ডস নেমে আছে, এটা টুয়ার্ডস পেলভিস, পেলভিসের জন্য এটা হয়েছে। এবার এটা স্ট্রেচ করুন, পেলভিস সেট হয়ে যাবে। लंबा सांस में ऐसे क्या मैंने इसी दुटो में सा है ना लेकिन भालो को लंबा सांस में लंबा सांस में লাগছে ওটা ঠিক হয়ে যাবে। লম্বা सांस में চল লুজ রাখো,
আমার হাতে চাপ দেন, আমার হাতে পুশ করুন, আবার ছেড়ে দিন। আপনার হাঁটুর মধ্যে কোনো ব্যথা বেদনা নেই তো? না। লুজ রাখুন, লুজ 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 লুজ, একদম লুজ ছেড়ে দিন, আচ্ছা। একদম স্টিক করবেন না, লুজ রাখুন। ব্যথা আছে আমার, তো নিউরোফাইব্রোম আছে তো, হ্যাঁ নিউরোফাইব্রোম আছে তো একটু ব্যথা। আচ্ছা আচ্ছা, লুজ রাখুন। দেখুন এটাও যেমন ঘুরে যাচ্ছে, এই হিপ জয়েন্ট হাড়টা এটা ঘুরে গেছে, সেই জন্য এটা এখানে ঠিক লাগছে। লাগবে, আমি জানি লাগবে। লম্বা শ্বাস নিন, চাপ দিয়ে রাখুন যেমন উঠে না যায়, আবার উঠে যেমন না যায়, না লম্বা ছাড়, হয়ে গেল হয়ে গেল হয়ে গেল হয়ে গেল, ছুটলেও হয়ে গেল। शाबाश, लंबा सांस लें, आवाज দেখবেন যে কষ্টটা হচ্ছিল, এখন ছেড়ে দেন, পা একদম দূর ছেড়ে দেন, ফেলে দেন, পা ফেলে দেন, কমে গেল, এটা পা ফেলে দেন, এটা চলেই গেল, মোটামুটি পুরোটাই চলে গেল, চলেই গেল। এটা পুরো নামার কাছে, এই পাটা পুরো নামাতে পারছে। এইটাতে এইটা লাগছে। আর একবার কষ্ট, কুট করে আপনি ফুটবে, এই বস বস, আর পেয়ে আসুন, ছেড়ে দিন ছেড়ে দিন ছেড়ে দিন, আসুন আসুন আসুন, পালাম্বা পালাম্বা পালাম্বা, এই হাতটা, হ্যাঁ লম্বা सांस, আবার देखिए एदिक से चलिए एकदम हल्का आस्ते, है ना? লাগছে। कौन जाएगा? এই যে এটা শিরার যে টানটা, हाँ ওইটা তো কেসটা আলাদা না, এখানে ধরুন, আপনি ধরুন, ধরে থাকুন, ধরে থাকুন, লুজ 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 লুজ, লম্বা सांस, এই হাতে এই যে চাপে দেন, লুজ লম্বা सांस, হয়ে গেল, লুজ 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 লুজ, ছেড়ে দেন একদম, পা ছেড়ে দেন, ছেড়ে দেন, আর দরকার নেই, হয়ে গেছে। এইখানটাতে কিসের টানটা লাগছে? হ্যাঁ ঠিক আছে, ওইটা আবার সেট করছি, এবার চলে আসুন। আচ্ছা আপনি এদিকে মাথা করছুন, বাস আপনি কোনটা, এই পায়ে লাগছে তো? না না, এইখানটাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি এখানে একটা হাত দিন, ঠিক এখানে দিবেন না, ওই হাতে চাপ দিয়ে রাখবেন, জায়গা থেকে ঘুরে যেমন না, লম্বা सांस নেন, আবার এইদিকে হাত দিন, ঠিক এই এটা রিল্যাক্স করছে, এইটা দেখি, এবার দেখুন পাটা ওই নিতে না, এটা ভাঁজ করুন, ছেড়ে দিন। আচ্ছা এটা এখন জাম আছে, এদিকে আসুন, আমার এই যে এইখান থেকে যে শিরাটা না, হ্যাঁ, এটা টান লাগছে। হ্যাঁ। এদিকে আসুন, এই জায়গাটা ধরুন,
লম্বা শ্বাস নিয়ে চল আবার এবার দেখুন ঠিক আছে আচ্ছা এবার দেখুন ওইদিকে শুরুটা বস বস আর একটু এদিকে আসুন বস বস এই হ্যান্ডটা হাত দিন একটু চাপ দিয়ে রাখুন লম্বা শ্বাস চাপ দিয়ে রাখুন ওই দেখুন ঠিক আছে আগে থেকে সেটা হয়তো টান লাগছে হালকা লাগছে হালকা লাগছে ঠিক আছে উঠে বসুন 5 মিনিট এটা কি অন্য কিছু ঠিক আছে অনেক স্ট্রেচিং করে ওটা চেক করতে হবে আসুন আপনি উপরে উঠতে করে বলুন বাস এটা হ্যাঁ নিজেদের কামে থাকুন আবার দেখুন এবার একটু অনেকটা সেরাটা কমেছে আছে কিন্তু কমেছে মানে মানে 100-এ 70% কমে গেছে কমে গেছে আছে কমেছে। আচ্ছা এবার এই পাতা করতে এদিকে মাথা করছি এদিকে ভেঙে গেলে পরে এগুলো হয় ঠিক আছে না না চাপ লম্বা শ্বাস এবার দেখুন দুটো কর হ্যাঁ এটা তো মনে হবে ওইটা এটা অনেকটা ঠিক আছে হয়ে গেল এবার উপরে শুন একটু চলে আসুন হ্যাঁ লুজ লুজ লম্বা শ্বাস রিল্যাক্স রিল্যাক্স করে দিন আর এদিকে আসুন আপনি রিল্যাক্স 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 relax. Relax. Loose churning. Body to loose churning. Body loose churning. Loose, 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 loose. এবার পা ভাঁজ করুন এই সরি হাত ভাঁজ করুন এটা এমনি হবে রাখুন পেছন দিকটা হ্যাঁ সাবাস পাটা ভান 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 লম্বা শ্বাস নেবেন স্যার হাত সাবাস আরেকবার করুন লম্বা শ্বাস নিয়ে চল যাবি না
কেমন লাগছে? এইখানটা ব্যথা আছে, ঘাটটা তো ব্যথাই আছে। ঘাড়তে ব্যথা আছে? হুম। আচ্ছা, শুন শুন, আপনি যে তবে মাথা, এই পোর্শন হ্যাঁ শুন শুন, নিচে নামলে, নিচে নাম, এদিকে আসুন, এদিকে আসুন, বাস বাস বাস। এটা এখানে রাখুন, এটা ভাঁজ করুন, এটা ভাঁজ করুন। लंबा सांस लें, आभार, रिलैक्स, मत करिए। ব্যথাটা আছে না? हाँ, इसे इतना रखो। रिलैक्स, लंबा सांस, बस। অমনি ভাবে উঠবে না, এক সাইড হয়ে উঠবে যখন এবার করতে উঠে যান, এবার ঘোরা, ওইটা হালকা ব্যথা হচ্ছে, ওইটা ব্যথা হচ্ছে। মানে এই যে আলাদা ব্যথা করছে। আচ্ছা, এই বসুন। এই পাট। হুম। হ্যাঁ এখানটা। হুম। লম্বা सांस लें। আপনি দাঁড়াবেন না, ও দাঁড়ানো। না, বডি লুজ, 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 লম্বা सांस, लूज, 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 रख दे। কেমন লাগছে? এদিকটা ঠিক আছে, এদিকটা ব্যথাটা আছে। এই দিকটা আছে তো, পার্টিকুলার এই জায়গাটা, না বুঝছি। এই যে এই যে এই জায়গাটা তো। এবারে দেখুন, আগের থেকে ঠিক আছে, আগের থেকে ঠিক আছে। তাও কত পার্সেন্ট? 70%। এদিকে না, আপনার বডি মুভ করছে, আপনি কিন্তু বডি আচ্ছা। স্ট্রেট রাখুন। হ্যাঁ, এবার এদিকে ঘুরান, এটা পুরোটাই ঘুরছে, এদিকে ঘুরান, কিন্তু এই যে পোর্শনটা আমার লাগছে। হালকা, তাও কত পার্সেন্ট? 40% তো লাগছে। 40% লাগছে এই জায়গাটা। না জায়গাটা হলো এইখানটা করছি, আচ্ছা ঠিক আছে। এই পোর্শন। হুম। এবার দেখুন, হ্যাঁ একটু বেটার, আর একটু বেটার হবে।
বেটার হলো। এবার তাহলে এদিক ঘুরে, এইটা পুরোটা মুভ করুন, না লেফট সাইডে লেফট সাইডে লেফট সাইডে করুন করুন, এটা যাবে। এবার এইদিকে অল্টো, এদিকটা একটু বেশি করছে, এইদিকে এদিকে বেশি করতে হবে। কেমন এই লাগে? দিকটাই কম ঘুরছে তো, না এদিকটাই বেশি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিন্তু এদিকে ব্যথাটাই বেশি, এদিকে ব্যথাটা কম। এদিকে তো ঘুরছে না। এদিকে ঘুরছে না, এখানে পেন ফিল হচ্ছে কি? না এখানে হচ্ছে না, এই দিকটা থেকে এই দিকটা হচ্ছে। এইদিকে ঘুরুন, এইদিকে পেন ফিল হচ্ছে, হুম। পার্টিকুলার এই জায়গাটা, এই যে বলে দিচ্ছি, এই জায়গাটা। হ্যাঁ এই যে আচ্ছা, আচ্ছা। এই যে এই নিচ থেকে এটা। Loose, body 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 loose, loose, body loose, body loose, body loose, body loose, relax, body loose, relax, relax, ছেড়ে দাও বডিটাকে। body loose. এইভাবে। এবার এইদিকে ঠিক আছে। ঘাটটা দিন। ঘরে ব্যথাটা না বয়ে গেছে, কিন্তু এটা আরেকটা সিটিং নিতে হবে না? আপনাকে আরেকটা সিটিং দিতে হবে, আরেকটা সিটিং দিলে, আগের থেকে রিল্যাক্স হয়েছে, আরেকটা সিটিং কমসে কম আপনাকে 4 to 5 days। 4 to 5 ডেজ, হ্যাঁ। পরের সপ্তাহে। হ্যাঁ, ঠিক আছে। কেন এখন দেওয়া ওটা চলবে না। তাও আপনি বসুন স্যার, তাও আগে থেকে আপনি কত পার্সেন্টেজ আপনি আরাম পেলেন? 80%। 80%। এটা বোধহয় আপনার ফার্স্ট সিটিং হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কতদিন থেকে আপনি এই পেনটাকে নিয়ে ঘুরছেন? 2018। 2018? হ্যাঁ 18, 19, 20, 20, বাবা 4 বছর পুরনো। হ্যাঁ। আচ্ছা, এইবারে বলি, আপনি যেটা ব্যাগটা এক সাইডে নিচ্ছিলেন ওই জন্য এইটা হচ্ছে, তো আপনি এক সাইড, আমি সেরকম হিসেবে ব্যাগ নিই না, হ্যাঁ ঠিক আছে? আপনার লুজ লুজ, হ্যাঁ এইভাবে আপনি সোজা সোজা রাখুন এমনি। আচ্ছা ঠিক আছে, তো এটা আপনি তাও এটা 4 বছর থেকে আপনি এটা কষ্ট পাচ্ছিলেন, হুম। এটা একটা সিটিংয়ে আপনি প্রায় 70% আরাম পেলেন। হুম। ঠিক আছে, আপনার কি অনুভব হলো যে আপনি তো একজন লেডিস পার্সন, তো টিচার হিসাবে আপনি টিচারদেরকে কিছু বলতে চাইবেন যে কিভাবে পশ্চাৎ কেয়ার করলে তারা আরাম পাবে মনে হচ্ছে? হ্যাঁ একদম, মানে যে কোনো জিনিস যখন করবে মানে স্ট্রেট ভাবে বসে যেন সেটা করে, পশ্চাৎটা ইট ইজ মানে খুব ইম্পর্টেন্ট, এটা স্ট্রেট ভাবে করাটা। এবং টিচারশিপ যে ক্লাসে বা তেমন ভাবে হ্যাঁ ক্লাসে যখন লেখাবে যেন অ্যালাইনমেন্টটা ঠিক থাকে, মানে এটা যে বলছি, যেটা অনেক সময় কি হয় যখন লেখালেখি করে তখন কি হয় আমাদের নিচু করে লিখতে হয়, তো সেটা যেন অ্যালাইনমেন্টটা একটা কোনো টুল মূল মানে একটা নিয়ে তার উপর যেন ওটা লেখালেখি করে, যাতে অ্যালাইনমেন্টটা সেম থাকে। আর যেন Cervical, হ্যাঁ ওকে ম্যাডাম, থ্যাংক ইউ, ওকে।